রবিবার সর্বদল বৈঠক, আর সেই বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। তৃণমূলের ভাঙন আর ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। রবিবার সর্বদল বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, একদিকে তৃণমূলের ভাঙন আর সেই ভাঙনের পর প্রথমবার সংসদে এনসিপিআই, জাতীয় স্তরে গুরুত্ব বাড়লো এনসিপিআই। দেখো, নিশ্চিতভাবে, এবং এটা কিন্তু কার্যত বলা চলে এই বৈঠকে ডাক পাওয়া কিন্তু এনসিপিআই এর জন্য, অর্থাৎ তাদের যে স্বীকৃতি তারা চাইছিল কার্যত সেই স্বীকৃতি পেয়ে যাওয়াই কিন্তু বলা যেতে পারে। তার কারণ যখন সর্বদলীয় বৈঠক হয় তখন কোনো দল যার স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই স্বীকৃতি দেওয়ারই কিন্তু লক্ষণ এটা। বেশ কিছু দিন ধরে গত সপ্তাহেই এই দলের দুই নেতা কাকুলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে স্পিকারের সঙ্গে বৈঠক করেন এবং তারপরে তারা অপেক্ষা করছিলেন এই চিঠি আসার, এবং যেটা আমরা জানতে পারছি যে আজ সেই চিঠি এসে পৌঁছে গিয়েছে এবং আগামীকাল বেলা 11টায় বাদল অধিবেশন শুরুর আগে যে সর্বদলীয় বৈঠক আছে তাতে ডাক পেয়েছে এনসিপিআই। ফলে এনসিপিআই এখন তাদের দল হিসাবে এবং এনডিএর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এটা বলা যেতে পারে প্রথম পদক্ষেপ। তার কারণ এনসিপিআইকে তাহলে স্বীকৃতি দেওয়া হলো সংসদের তরফ থেকে, এবং স্বীকৃতি দিয়ে শাসক দলের তরফ থেকে সর্বদলীয় বৈঠকে ডাকা হলো। সেটা কিন্তু এক অর্থে বলা চলে যে তাদের যে সাংসদ হিসাবে এবং তাদের দল হিসাবে সংসদের যে চূড়ান্ত স্বীকৃতি তারই কিন্তু প্রথম পদক্ষেপ এখানে দেখা গেল। আগামীকাল সকাল 11টার এই বৈঠকে আমরা যেটা জানতে পারছি কাকুলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের দুই শীর্ষ নেতা দুজনেই কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকবেন, এবং কালকে বিকেলে এনসিপিআই এর সমস্ত সাংসদদেরকে নিয়ে একটি বৈঠক রয়েছে, সেটা বিকেল 4টের সময় হবে, এবং সেখানে সংসদে তাদের স্ট্র্যাটেজি কী হবে। তার কারণ এবার বলা চলে কার্যত তৃণমূল ভার্সেস এনসিপিআই দেখা যেতে পারে এবারের সংসদের অধিবেশনে, এবং সেখানে দাঁড়িয়ে এনসিপিআইয়ের কী স্ট্র্যাটেজি হবে। তার কারণ এই মুহূর্তে তারা যদি এনডিএর চূড়ান্ত শরিক হিসাবে যখন তাদের স্বীকৃতি দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এনডিএর অন্যতম দ্বিতীয় বৃহত্তম শরিক তারা হবে। ফলে তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে এবং আগামী দিনের পরিকল্পনা ঠিক করতে বৈঠকও করবেন তারা। বেশ, এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনেন, একটা বাচ্চার দুধ কিনলেন, সেই তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1st of April 2029। কারণ যখন এনসিপিআই কে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হচ্ছে, কার্যত স্বীকৃতি, আর ঠিক তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম। দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে কার্যত হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যারা গেছেন তারা ফিরে আসতে পারেন, কিন্তু মাঝামাঝি থাকা চলবে না। আর এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিচ্ছেন। একেবারেই দেখো, এবার কিন্তু বলা যেতে পারে দলে যারা দলত্যাগী ছিলেন তাদের ফেরানো নিয়ে এই আলটিমেটামটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতাপন্থী বলে তিনি বরাবর নিজেকে তিনি জানিয়ে আসেন মমতাপন্থী বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন তিনি সেখানেই থাকবেন। এবং যখন তার অন্যান্য সহকর্মীরা একের পর এক দল ছেড়ে চলে যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু গত বেশ কয়েকটা অকেশনে একাধিকবার তাকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে। তার বর্তমান দল অর্থাৎ মমতাপন্থী তৃণমূলের বেশ কিছু পদক্ষেপ সম্পর্কেও কিছুটা অসন্তুষ্ট হয়েছেন, সেটা সেরকম তার বেশ কিছু অবজারভেশনে তার কিছু বক্তব্যে প্রকাশ পেয়েছে। এবং এবার এই মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থান নিচ্ছেন সেটার যে তিনি ঘোরতর বিরোধী এবং সেটাতে তিনি কোনোভাবেই মেনে নেবেন না, সেটা তিনি কার্যত স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে দলত্যাগীদের দলে নেওয়া হলে তিনি দল ছেড়ে দেবেন, অর্থাৎ তিনি যিনি এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। ফলে কোথাও একটা গিয়ে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবেই চাইছেন না যে যারা দলত্যাগীরা রয়েছেন তারা ফিরে আসুন, তার কারণ শুধু যে দলত্যাগ হওয়ার যারা যারা করেছেন তারা যে তারা যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাকলি ঘোষ দস্তিদার তার বিরুদ্ধে, এবং তাকে এক্সপেল করার জন্য, তাকে সাসপেন্ড করার জন্য দাবি জানিয়েছেন স্পিকারের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবেই দলত্যাগীরা ফিরে আসাটা মেনে নেবেন না সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন, এবং এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কার্যত বলা চলে তার দলের অন্যতম পুরনো যাকে বলে তার পুরনো সাথী, তার থেকে একটা বড় সড়ো চ্যালেঞ্জ সেটা কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাবে। সঙ্গে থাকবো মৈত্রী। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন দলনেত্রী, শুনুন। এখনো সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন, এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান, এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না, সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না, মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, তাহলে কি আনুগত্যের দাম চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখো, নিশ্চিতভাবে সেই দামই কিন্তু চাইছেন, বা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে তার আনুগত্যর যেরকম তিনি দেখিয়েছেন, এবং তার জন্য যেমন তাকে বেশ কিছু জায়গায় তাকে ভুগতে হয়েছে, তার বিরুদ্ধে চিঠি জমা পড়েছে, ফলে সেই জায়গায় তার আনুগত্যের দাম বা সেই মর্যাদা যাতে দল দিক এবং তার পুরনো দল দিক, সেটাই কিন্তু কোথাও একটা গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাইছেন, এবং সেটাই কিন্তু তার বক্তব্যে কিছুটা পরিষ্কার হয়ে এসেছে। ওকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনালাম। পাশাপাশি আপনাদের শোনালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মাঝ রাস্তায় থাকা যাবে না, যারা গেছেন তারা ফিরে আসুন, কিন্তু মাঝ রাস্তায় থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আলটিমেটাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আগেও আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, দলত্যাগীদের ফেরালে এবার তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম কল্যাণের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আমরা কিছুদিন আগেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সাংবাদিক সম্মেলন করে বললেন যারা গেছেন তারা ফিরে আসতে পারেন, কিন্তু মাঝামাঝি থাকা যাবে না। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিচ্ছেন, দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। একেবারেই দেখো, সেই বার্তা কিন্তু যে কজন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে বেঁচে রয়েছেন, বলা যেতে পারে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে বেঁচে রয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যতম শীর্ষ নেতা এবং সিনিয়র লিডার। ফলে তার তরফ থেকে এই আলটিমেটাম কিন্তু একেবারে দলনেত্রীর জন্যই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কার্যত বলা চলে, কারণ যেখানে তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে বলছেন যে দলত্যাগীরা ফিরতে পারে, সেখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার অবস্থান স্পষ্ট করে দিচ্ছেন যে দলত্যাগীরা কোনোভাবেই যদি ফেরে তাহলে ইনিংস শেষ হয়ে যাবে, তৃণমূলের ইনিংস শেষ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আলটিমেটাম দেওয়ার পেছনে বড়সড় যে কারণ রয়েছে সেটা মনে করা হচ্ছে যে সাম্প্রতিককালে যেভাবে দলত্যাগীদের চলে যাওয়ার কারণে একের পর এক ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তারা সামনে দাঁড়িয়েছেন, তারা আটকানোর চেষ্টা করেছেন, তারা বক্তব্য রেখেছেন, এবং যেখানে বারবার করে বলা হয়েছে যে কেউ চলে গেলেও দল বা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই সেই দল শক্তভাবে থাকবে। এবং সেখানে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের ফিরিয়ে আনেন, সেই জায়গায় সব থেকে বড় বাধা বোধহয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে আসতে চলেছে, সেই ইঙ্গিতই তিনি আজকে বাঁকুড়ায় দিয়েছেন। সঙ্গে থাকুন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের ফেরালে আমি ছেড়ে চলে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা হবে। এখন এই যোগলাভ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সে তাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো।